121 পৃষ্ঠার 4 নম্বর প্রশ্নের যে সমাধান রয়েছে তার সমাধানগুলো এক এক করে আমরা আলোচনা করব। এখানে বলেছে নিচের সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাই, অর্থাৎ ঊর্ধ্বক্রমে হচ্ছে কি ছোট থেকে বড় সাজাতে হবে। এখানে যে অঙ্কগুলো রয়েছে তা ধরে ধরে এক এক করে আমি আলোচনা করছি। প্রথম অঙ্কটিতে রয়েছে 0.3 উপর আবৃত, তারপরটা রয়েছে 0.16 ছয়ের উপর আবৃত এবং পরেরটা রয়েছে 0.1 যার উপর আবৃত, একের উপর আবৃত। আমাদের এখানে দেখাতে হবে সংখ্যা কোনটা ছোট প্রথমে, অর্থাৎ ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, অর্থাৎ ছোট থেকে বড় সাজাতে হবে। তাহলে এখানে আমরা কি করব, দেখো দশমিকের পরে এখানে এক ঘর, এখানে দশমিকের পরে দুই ঘর, এখানে দশমিকের পরে এক ঘর। আমরা কি করব, প্রত্যেকটাকে দু ঘর করে বানাবো। তাহলে প্রত্যেকটাকে দু ঘর, অর্থাৎ দশমিকের ঘরগুলো আমরা সমান করব। সেক্ষেত্রে এখানে কী হবে, 0.33 আমরা লিখতে পারি, কারণ 3 আবৃত যেহেতু, তার মানে পরের ঘরগুলো প্রত্যেকটা দশমিক 3 হয়ে যাবে, সেই জন্য আমরা এইভাবে এটাকে লিখতে পারি। আর এখানে কী হবে, 0.16 এরপরে 6 চলতে থাকবে। আর এখানে কী হবে, 0.11 লিখতে পারি। এবার এটা কিন্তু চলতে থাকবে, এটাও চলতে থাকবে, যেহেতু এখানে আবৃত আছে তার মানে এটা পরপর 3 চলতে থাকবে। এটা 6 আছে মানে 6 এরপরে যতগুলো আছে সব 6 চলতে থাকবে। অর্থাৎ আমরা যদি আরও লিখি, 3 লিখতে পারি, এখানে 6 লিখতে পারি, এখানে 1 লিখতে পারি। আমরা কি করলাম, দু ঘর পর দশমিক পর্যন্ত নিলাম। এবার দুই ঘর পর্যন্ত যদি দশমিক নিই, তাহলে দেখো এখানে 33, এখানে 16, এখানে 11, তার মানে সব থেকে ছোটো কোনটা হচ্ছে 11, তারপরে একটু বড় 16, তারপরে একটু বড় 33, অর্থাৎ এটা সব থেকে বড় হবে। তাহলে এবার ঊর্ধ্বক্রমে সাজালে আমরা কী লিখতে পারি, আমরা কিন্তু এই মানটা লিখব না, আমরা লিখব আগের যে প্রথম যে মানটা রয়েছে সেই প্রথম মানটাকেই লিখব। তার মানে সব থেকে ছোটো সংখ্যা হচ্ছে 0.1 উপর আবৃত, তারপরে একটু বড় হচ্ছে কি 0.16, তাহলে এখানে লিখব 0.16 তার উপর আবৃত 6-এর উপর, এবং সবশেষে যেটা বড় সেটা হচ্ছে 0.3-এর উপর আবৃত, তাহলে 0.3-এর উপর আবৃত। প্রথমটা হয়ে গেল। এবার 2 নম্বর অঙ্কটাকে আমরা কি করছি, এখানে দেখো ভগ্নাংশ রয়েছে, আবার দশমিকের সংখ্যাও রয়েছে। তাহলে এটাকে আমরা রেখে দিচ্ছি 0.63। এখানে কিন্তু আমরা 6 এবং 3-এর উপর যেহেতু আবৃত, আমরা কিন্তু 6-3 এইভাবে এটাকে লিখতে পারি। এইবার এটা কিন্তু চলতে থাকবে এরকম। এখানে কি আছে, 5/6, তাহলে 5কে আমাদের কি করতে হবে, 6 দিয়ে ভাগ করতে হবে। তার মানে এখানে দশমিক দিয়ে একটা শূন্য নিব, তাহলে 6-8 48 হলো। এবার এখানে 2 নামবে, তার মানে দশমিকের জন্য একটা এখানে শূন্য পাচ্ছি, 3-6 18, আবার 2 নামবে, তার মানে এটা 3-6 18 এইভাবে কিন্তু চলতে থাকবে। তার মানে আমরা এখানে আবৃত দিতে পারি, আবৃত কত হবে, 0.83 এখানে আবৃত। তো এটার পরিবর্তে আমরা এইভাবে লিখতে পারি 0.8333 এইভাবে কিন্তু চলতে থাকবে এখন। এবার 3/4, তাহলে এই 3/4টাকে ভাগ করলে কত হবে, 4 দিয়ে আমরা 3কে ভাগ করব, তাহলে দশমিক দিয়ে এখানে একটা শূন্য নিব, তাহলে এখানে কত হচ্ছে, 4-7 28, তাহলে এখানে 4-7 28 হলে এখানে 2 বাঁচবে, দশমিকের জন্য একটা শূন্য পাবো, তাহলে এখানে কত হলো, 4-5 20। তাহলে এটা হচ্ছে কত আমাদের, 0.75, এটা মিলে গেল। তাহলে আমরা কি করব, এখন দশমিকের পরে দু ঘর নিব প্রত্যেকটির ক্ষেত্রে, তাহলে এখানে হচ্ছে 6-3, এখানে 8-3, এখানে 7-5। এবার এই তিনটে সংখ্যার ক্ষেত্রে সব থেকে ছোট আমাদের কত হচ্ছে, 6-3, তার মানে মূল সংখ্যাটা কত, 0.63-এর উপর 6 এবং 3-এর উপর যেটা আবৃত রয়েছে সেটা। তাহলে এখানে আমরা লিখব 0.63, 6-এর উপর এবং 3-এর উপর যে সংখ্যাটা আবৃত দেওয়া আছে। এইবার তার থেকে একটু বড় কোনটা হবে, 3/4, তাহলে এখানে আমরা লিখব 3/4, এবং সবশেষে যেটা বড় সংখ্যা হচ্ছে সেটা হচ্ছে 5/6, তাহলে এখানে লিখব আমরা 5/6। এবার 3 নম্বর যে অঙ্কটা রয়েছে ঠিক একইভাবে আমরা এখানে সমাধান করব। তাহলে এখানে আমরা রেখে দিচ্ছি 0.5, দেখো 3-এর উপর আবৃত মানে পরপর 3 এই সংখ্যাগুলো চলতে থাকবে। এবার 2/25 আছে, তাহলে 2/25 মানে আমরা 25 দিয়ে কি করব, 2কে ভাগ করব। তাহলে 2/25কে মানে হচ্ছে 25 দিয়ে 2কে ভাগ করা মানে হচ্ছে, এখানে দেখো দশমিক দিয়ে আমরা যদি একটা শূন্য নিই তাহলে 220 হচ্ছে, 25 দিয়ে তো 20কে ভাগ করা যাবে না, অতএব আমাদের কী করতে হবে, আরেকটা শূন্য দিয়ে এখানে একটা শূন্য নিতে হবে। এবার কত হচ্ছে, 8-25 দেখো 200 হবে, তার মানে সংখ্যাটা কত হলো, 0.08। এরপরে রয়েছে 16/75, তাহলে 16/75কে আমরা যদি ভাগ করতে যাই তাহলে দেখো কি হবে, আমরা কি করলাম, এখানে 16কে 75 দিয়ে ভাগ করব,
তাহলে 16কে যদি আমরা 75 দিয়ে ভাগ করি তাহলে 75 বড় সংখ্যা, অতএব আমরা দশমিক দিয়ে এখানে একটা শূন্য নিব। এবার কত দুবার দেব, তাহলে দেবে 75 দুগুণে কত 150, এখানে হয়ে গেল 150। এবার এখানে শূন্য নামলো, এখানে 1 নামলো, দশমিকের জন্য আমরা একটা শূন্য পাবো, এখানে একবার দেব, তাহলে কত হচ্ছে 75 হচ্ছে, এখানে বাঁচবে কত 25। দশমিকের জন্য আবার আমরা একটা শূন্য পাবো। এবার আমরা যদি 3বার দিই তাহলে কত হচ্ছে 75 দুগুণে 150, আর 3বার দিলে 3 5 15 5, হাত থাকবে 1, 3 7 21, আর একে 22, তার মানে 3বার দেওয়া চলবে। তাহলে 3বার দিলে 3 5 15 5, হাতে থাকলো 1, 3 7 21, আর একে 22 হলো। তাহলে এখানে আমরা কত পাচ্ছি 5, 2 আর একে 3 হলো, 5 থেকে 3 গেলে এখানে 2 হলো, দেখো 25 অবশিষ্ট ছিল, এখানে 25, তার মানে আবার আমাদের ইচ্ছে 3বার যাবে, অর্থাৎ এখানে পুনঃপুনিক আবৃত হয়ে যাবে। তাহলে এটা 3 3 এইভাবে চলতে থাকবে। তার মানে আমরা এটার পরিবর্তে কি লিখতে পারি 0.213 এইভাবে চলতে থাকবে। এবার আমরা কি করব, এখানে দশমিকের পরে 2 ঘর নিব, তাহলে এখানে 08, এখানে 53, এখানে হচ্ছে 21। অতএব আমরা যদি এখন এটাকে ঊর্ধ্বক্রমে সাজাই তাহলে 08 এই সংখ্যাটা সব থেকে ছোটো হবে, তার মানে 2/25, তাহলে এখানে আমরা লিখব 2/25। এরপরে একটু বড় 21 সংখ্যাটা, তাহলে 21 হলে 16/75 হচ্ছে মূল সংখ্যাটা, তাহলে এখানে লিখবো আমরা 16/75, এবং সবশেষে বড় কোণটা হচ্ছে 53, অর্থাৎ 0.53 3-এর উপর আবৃত, তাহলে 0.53 আবৃত। এই হয়ে গেল। সবশেষে যেটা সংখ্যা রয়েছে, অঙ্কটা রয়েছে, সেটা হচ্ছে এই 4 নম্বর অঙ্কটা, তাহলে 0.9166 উপরে আবৃত। তার মানে আমরা এটাকে এইভাবে লিখতে পারি 0.916, যেহেতু 6-এর উপর আবৃত তার মানে এটা 6 6 এইভাবে কিন্তু চলতে থাকবে। এবার 1 দিয়ে 121কে ভাগ করতে হবে, তাহলে 1 দিয়ে 121কে ভাগ করলে কত হচ্ছে, আমরা 1কে 121 দিয়ে ভাগ করছি, দেখো 121 3টে ঘর, তাহলে এখানে কিন্তু 3টে ঘর নয়, একটা ঘর আছে, তাহলে আমরা এখানে কি করব, এখানে দশমিক দিয়ে আমরা একটা শূন্য নিচ্ছি, এখানে হলো দুটা, তাহলে আবার একটা শূন্য দিয়ে আমরা এখানে একটা শূন্য নেব। এবার হলো 3 ঘর, কিন্তু 121 বড়, 100 ছোট হয়ে গেল, অতএব আমরা আরেকটা শূন্য দিয়ে এখানে একটা শূন্য নেব। এবার এখানে দেখো 9 বার দিলে 9 এবং 108, তার মানে 100 থেকে বড় হয়ে যাচ্ছে, আমরা কিন্তু এখানে 8 বার দিতে পারবো, তার মানে 8 একে 8, 8 বরং 96 হলো। এবার এখানে কত বাজবে 2, 7 হলো, 10 থেকে 7 গেলে এখানে 3 হলো, এখানে 10 হলো, 10 থেকে 10 গেলে কিছু থাকবে না, অর্থাৎ 32 অবশিষ্ট থাকলো। এখানে আমরা কি করলাম, এখানে 0.008 3 ঘর হলো, তাহলে আমরা এখানে নিব 0.008। এবার যদি আমরা আরও নিতে চাই তাহলে কিন্তু দশমিক দিয়ে একটা শূন্য পাবো এখানে। এবার আমরা কিন্তু 3 বার দিলে 3 বার 36 হয়ে যাচ্ছে, 2 বার দিলে 12 2 24, আমরা এখানে 2 বার দিতে পারি, সেক্ষেত্রে হবে 42, এখানে হবে 2, তাহলে এখানে হবে 8, এখানে হবে 4 থেকে 5, তাহলে এখানে হবে 7, 78 বাজবে। এবার পরের ঘরটা আমরা একটু দেখে নিচ্ছি কত ঘর পর্যন্ত নেওয়া যায়, 3/44 আছে, তাহলে 3/44কে আমরা 44 দিয়ে 3কে ভাগ করব, তাহলে দশমিক দিয়ে আমরা একটা শূন্য নিলাম, ছোট সংখ্যা হয়ে গেল 30 44 থেকে, তাহলে আমরা আবার একটা শূন্য দিয়ে এখানে একটা শূন্য নিব, এবার হলো 300, তাহলে এবার আমরা কিন্তু এটাকে দিতে পারি। দেখো যদি আমরা 5 বার দিই তাহলে 20 হবে, 30 থেকে ছোট, 6 বার দিলে 4 6 24, 7 বার দিলে 4 7 28, এখানে 4 7 28 আর 8, হাতে থাকবে 2, 4 7 28 29 30, অর্থাৎ 308 হয়ে যাবে 4 বার দিলে, 7 বার দিলে, তাহলে আমরা কিন্তু এখানে 6 বার দেবো, তাহলে 4 6 24, হাতে থাকলো 2, 4 6 24 25 26 হলো। এখন 10 থেকে 4 গেলে এখানে 6 হবে, 10 থেকে 7 গেলে এখানে 3 হবে, 36 হলো। আমরা দশমিকের জন্য এখানে একটা শূন্য পাবো। এবার আমরা 8 বার দিতে পারবো, তাহলে 8 বার দিলে কত হচ্ছে, 4 8 32, 4 8 32, আর 3 35, তাহলে এখানে বাঁচবে কত 8, এখানে আমরা 3 ঘর পেয়ে গেলাম, তাহলে এখানে যদি আমরা 3 ঘর নিই তাহলে কত হচ্ছে 0.068। এবার প্রত্যেকটার ক্ষেত্রে আমরা যদি 3 ঘর করেও নিই তাহলে এখানে কত হচ্ছে 916, এখানে হচ্ছে 008, এখানে হচ্ছে 068, তার মানে এখানে সব থেকে ছোট সংখ্যা কত হচ্ছে এই 8টা, তাহলে 8 হলে মূল সংখ্যা কোনটা, মূল সংখ্যা হচ্ছে 1/121 সংখ্যাটা হচ্ছে সবচেয়ে ছোট, তারপরে একটু বড় কত হচ্ছে 916 আর 068, তাহলে এই সংখ্যাটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা, তার মানে এখানে হবে 3/44, এবং সবশেষে বৃহত্তম সংখ্যা হচ্ছে 0.916 উপর আবৃত। এইভাবে আমাদেরকে এই অঙ্কগুলো মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে এই অঙ্কগুলো সমাধান করা যায়।
ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবে এবং যারা নতুন তারা এই ধরনের সমাধান পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশান ক্লিক করবে, তাহলে পরবর্তী সমাধানগুলো তোমরা অবশ্যই পেয়ে যাবে।